আজ হচ্ছে পয়লা বৈশাখের বিকেল। সকালবেলা মন্দিরে গিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করেছিলাম। দুপুরবেলা ভালো মন্দ রান্নাবান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করে এই এখন বিকেলবেলা বাচ্চাদের নিয়ে একটু বেরিয়ে পড়েছি। এখন যাব ইকো পার্ক। এই যে আমরা ইকো পার্কে এখন ঢুকে পড়েছি। ইকো পার্কে 30 টাকা টিকিট চার্জ নিয়েছিল, অর্থাৎ এন্ট্রি ফি নিয়েছিল 30। অনেক বড় এরিয়া নিয়ে এই ইকো পার্কটা, যার জন্যে ভীষণ খোলামেলা আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে সকাল থেকে বীভৎস গরম, কিন্তু এখানে এসে না একটুও গরম অনুভব হচ্ছে না। আমার ছেলে আর বোনের ছেলে দুজনে বায়না ধরেছে এখন ওরা সাইকেল চালাবে, আর তার জন্য আমি 150 টাকা দিয়ে আধা ঘন্টার জন্য এই সাইকেলটা ভাড়া করলাম। কিন্তু দেখুন দুজনের কেউই এই সাইকেলটা হ্যান্ডেল করতে পারছে না। এখন আমরা চলে এসেছি জাপানি ফরেস্টে। এইটা না খুব সুন্দর করেছে, মানে একটা জাপানের আদলে এই জায়গাটা তৈরি করেছে, ভীষণ সুন্দর। আর এই দেখুন কি সুন্দর করেছে। সকালবেলা আসলে না এই জায়গাগুলো খুব ভালোভাবে এনজয় করা যায়, কিন্তু সকালে এত গরম যার জন্য আমরা সাহস করে আসতে পারিনি। এখানে আসার বেস্ট টাইম হচ্ছে শীতকাল। শীতকালে সকাল সকাল এখানে চলে আসতে হবে, আর সারা দিন এখানটা এনজয় করতে হবে। খুব ভালো দেখা যাবে, বোঝা যাবে। কিন্তু আমরা যেহেতু এসছি সন্ধেবেলায়, অন্ধকার হয়ে গেছে, যার জন্য অত ভালো পরিবেশটা না বোঝা যাচ্ছে না। কিন্তু লাইট দিয়ে যে এত সুন্দর ডেকোরেশন করেছে এইটা আবার সকালবেলা বোঝা যাবে না। এই দেখুন এখানে যেমন লাইট দিয়ে কি সুন্দর করেছে, দেখুন বাসগুলোর মধ্যে লাইট দিয়ে কি সুন্দর ডেকোরেশন করেছে। ক্যামেরায় না অত ভালো আসছে না, কিন্তু সচক্ষে দেখলে না ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর করেছে এই জায়গাটা। ইকো পার্কে তোলা কিছু আমাদের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ইকো পার্কটা না এত বড়, পায়ে হেঁটে পুরো পার্কটা ঘুরে দেখা সম্ভব নয়, যার জন্য হয় সাইকেল, না হয় ব্যাটারি চালিত গাড়ি, আর না হলে টয় ট্রেন, এই দিয়েই পুরো ইকো পার্কটা ঘুরতে হয়। ভীষণ ভালো লেগেছে আজকের আমাদের সন্ধেটা। এখন আমরা বাড়ি ফিরছি, টাটা।